আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবার উপর শান্তি বর্ষিত হোক। অন্তরীকরণের সেকেন্ড লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে লিমিট নিয়ে কিছু কথাবার্তা বলেছিলাম। লিমিটের কি পরিচয়, কি লিমিট আসলে কি করে, লিমিট বোঝার জন্য আমরা বেশ কিছু জিনিসপত্র দেখেছি। আশা করছি লিমিট সম্পর্কে মোটামুটি একটা ধারণা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা আরো লিমিট নিয়ে কাজ করব। তার আগে কন্টিনিউয়াসলি থিওরি পড়তে তোমাদের একটু বিরক্ত আসতে পারে, এই জন্য আজকে আমরা লিমিটের প্রথম 2-3 টাইপের কিছু ম্যাথ প্র্যাকটিস করবো, যেগুলি এমসিকিউ বা 2 মার্কসে তোমাদের পরীক্ষায় আসবে। হ্যাঁ, আমরা লিমিটের ম্যাথগুলিকে কতগুলি টাইপে ভাগ করেছি। প্রথম যে টাইপটা দেখো আজকে লিখেছি, সেটা হলো উৎপাদকে বিশ্লেষণ। অর্থাৎ একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন থাকবে, ওটাকে উৎপাদকে বিশ্লেষণ করে তারপরে আমরা লিমিটটা বসাবো। আমরা কিন্তু লিমিট মানে কি বলছি, এখন দেখো লিমিট x টেন্ডস টু -1, তার মানে কিন্তু x ইকুয়ালস টু -1 না, -1 এর কাছাকাছি কোনো মান। লিমিট মানে আমরা কি বলছি, কাছাকাছি কোনো মান। আচ্ছা, এখন দেখো এই যে এখানে ডিরেক্টলি যদি -1 বসাই, -1 + 1 নিচে 0 আসে। হ্যাঁ, এখানেও কি -1 + 0 আসে, মানে এটা অনির্ণয় আকার। দেখো কি আকার আসতেছে বাচ্চারা, অনির্ণয় আকার। তো এইরকম আকার থাকলে আমরা লিমিট বসাইতে পারবো না। আমরা কি বলছিলাম, লিমিটের কাজ হলো অনির্ণয় আকারটা রিমুভ করা। লিমিটের কাজ কি বাচ্চারা, মনে রাখবা, লিমিটের কাজ হলো অনির্ণয় আকার রিমুভ করা। লিমিটের কাজ কি, বারবার মনে রাখো, বারবার মনে রাখো, কখনো ভুলা যাবে না। লিমিটের কাজ হলো অনির্ণয় আকারটাকে রিমুভ করা। আচ্ছা, তাইলে এটা এমসিকিউতে আসতে পারে, 2 মার্কসে আসতে পারে। আচ্ছা দেখো কি আছে, লিমিট বিসমিল্লাহির রহমানির রহিম, x টেন্ডস টু -1 x³ + 1 ডিভাইডেড বাই x + 1। দেখো এখন আমরা কি বলছি, টাইপটার নাম কি, উৎপাদকে বিশ্লেষণ করব। আমরা উৎপাদকে বিশ্লেষণ করে এমন একটা চেহারা নিয়ে আসবো যখন এই আকারটা থাকবে না। হ্যাঁ, তাহলে দেখো আমরা কি করতে পারি বাচ্চারা, একটা কাজ করতে পারি, সেটা হলো কি, উপরে দেখো তোমরা 9-10 এ শিখে আসছো না বাচ্চারা, a³ + b³ এর সূত্র। দেখো তো মনে পড়ে কিনা, a³ + b³ মানে হলো a + b * a² - ab + b²। দেখো একদম ক্লাস 9-10 এ পড়ে আসছো না, এটা অবশ্যই পড়ে আসছো। তাহলে সেই সূত্র দিয়ে আরেকটা জিনিস মনে রাখবা, যতক্ষণ পর্যন্ত লিমিট না বসাবো ততক্ষণ লিমিটটা আমাকে লিখতেই হবে। যতক্ষণ লিমিট না বসাবো লিমিট লিখতেই থাকবো। আমরা a³ + b³ সূত্র ফেলবো, তাহলে a + b * a² - ab + b², দ্যাট ইজ 1 1² 1। আচ্ছা, এগুলা কিন্তু 10-15 সেকেন্ডের অঙ্ক। x + 1, তাহলে দেখো এখানে কি সুন্দর একটা জিনিস, কি করা যায়, এই যে x + 1 কাটা যায়। তাইলে লিমিট, আমরা অন্তরীকরণটা যেভাবে আমরা কমপ্লেক্স নাম্বার শেষ করেছি ঠিক একইভাবে অন্তরীকরণ একদম যা আছে সব ঠিকঠাক মতো শেষ করবো ইনশাল্লাহ। এখন দেখো, এখন একটু খেয়াল করো, এখন কিন্তু লিমিট বসাইলে আর কোনো প্রবলেম নাই। এই জায়গায় তুমি 2টা মেথড ইউজ করতে পারো। একদম ডিরেক্টলি x এর জায়গায় -1 বসিয়ে ক্যালকুলেট করে অ্যান্সারটা লিখতে পারো, অনেকে এটা করে। অথবা এটা করতে পারো, এখন লিমিট বসাবো তখন এটা লেখার দরকার নাই, x কে রিপ্লেস করবো কি দ্বারা, -1 দ্বারা, সমস্ত x এর জায়গায় -1 বসাবো। ভালো করে খেয়াল করো বাচ্চারা, তুমি এই লাইনটা স্কিপ করলেও পারবা, কোনো প্রবলেম নাই। তাহলে অ্যান্সারটা কত হয় দেখো, -1² 1 -1 + 1 2 + 1, that is 3. So the answer is 3. তুমি এখানে এই লাইনটা স্কিপ করে ডিরেক্টলি কিন্তু এখান থেকে এখানে আসতে পারবা, 1000 বার জায়েজ আছে, 1000 বার জায়েজ আছে। ওকে, এটা কোথায় আসবে বাচ্চারা, 2 মার্কসে আসবে অথবা এমসিকিউতে আসবে। 2 মার্কস বা এমসিকিউতে আসবে। ওকে, ঠিক আছে। আচ্ছা,
এই আয়েশা খাতুন আইডি থেকে অ্যান্সার 1 কেন? তুই কান ধরে উঠবস কর 25 বার। তুই এখন 25 বার কান ধরে উঠবস কর। 1 কেন হবে? -1 স্কয়ার দ্যাট ইজ 1, মাইনাস যে +1, 1 + 1 2 + 1 3। আয়েশা খাতুন আইডি থেকে লিখছিস 1, তুই এখন কান ধরে উঠবস করবি মিনিমাম 25 বার। তোর শাস্তি এটা তোর শাস্তি। হ্যাঁ, একটু খেয়াল কর বাপ, একটু খেয়াল কর, একটু মনোযোগ দে। লিমিট পরীক্ষায় আসবে 2 মার্কসের জন্য বা 4 মার্কসের জন্য, ভর্তি পরীক্ষায় একটা প্রশ্ন আসতে পারে নাও পারে, কিন্তু এটার পড়াশোনা অনেক কিছু আছে এখানে। আমরা মিনিমাম 4টা ক্লাস করবো লিমিটের উপরে, মিনিমাম 4টা, 5টাও হইতে পারে। আবার 3 থেকে গিয়ে টান দিব, 9.2 একটা ক্লাস লাগবে, 2টা ক্লাস লাগবে, 3 4 5 টাইম কম লাগবে। আবার 7-এ গিয়ে আমরা টান দিব, 7-এ গিয়ে আমরা সময় দিব, 7 8 9। হ্যাঁ, এই জন্য লিমিটটা খুব ভালো করে বুঝতে হবে বাচ্চারা। দেখ লিমিট দেখো, এখানেও দেখো এই যে এক্স এর জায়গায় 3 বসাইলে 3 স্কয়ার 9 - 9 0 হয়ে যাচ্ছে। 3 কিউব 27 - 27 0। এটাতেও কিন্তু দেখো 0/0 আকার আসতেছে। আমরা কি বলছি? 0/0 আকার কোনোভাবেই রাখা যাবে না, অনির্ণয় আকারটাকে রিমুভ করতে হবে। আচ্ছা, আয়েশা খাতুনকে আমরা সবাই মিলে মাফ করে দিলাম, তাকে মাফ করে দেওয়া হলো। হ্যাঁ, সে ভুল বুঝতে পেরেছে, তাকে আমরা নিঃশর্ত ক্ষমা করে দিলাম। ওকে, আচ্ছা তাহলে এখন দেখো আমরা কি বলছি, আমরা তাহলে একটু ফ্যাক্টরাইজ করব। কিভাবে করব বাচ্চারা? একটু আস্তে আস্তে শিখো, তাড়াহুড়া করো না। তোমার অন্তরীকরণের যা যা লাগে, যেভাবে কমপ্লেক্স নাম্বারটা পড়িয়েছি, ওই কমপ্লেক্স নাম্বার ওই ক্লাসগুলি করলে আর কিচ্ছু বাকি থাকে, ভর্তি পরীক্ষা পর্যন্ত আশা করি আর কিছু লাগবে না। ঠিক একইভাবে আমরা এখানেও সব কিছু করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, একটু ধৈর্য। দেখো এখানে এক্স কিউব আর 27, দেখো 3 কিউব মানে 27 না? তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab মানে 3x প্লাস b স্কোয়ার মানে 9। দেখো কোন সূত্র ফেললাম বাচ্চারা? কোনো তাড়াহুড়া করো না, আস্তে আস্তে শিখো, আস্তে আস্তে। হ্যাঁ, এখানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দ্যাট ইজ a প্লাস b। দেখো উপরে কি করলাম? a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এই সূত্র। হ্যাঁ, আর নিচে কি? a স্কোয়ার মাইনাস b স্কোয়ার দ্যাট ইজ a প্লাস b ইন্টু a মাইনাস b। তাইলে কি সুবিধা হলো বাচ্চারা? এই যে এটা গন কেস। দেখো খেয়াল করো লিমিটের অনেক কিছু শেখার আছে, আমরা একটু ইন্টারভেল দিয়ে দিয়ে করব। কারণ কি, একটানা যদি থিওরি পড়ি তোমরা বিরক্ত হবা অনেকে। এই জন্য আমি কি করব, আস্তে আস্তে আগাবো। হ্যাঁ, যাতে তোমাদের বিরক্তি না আসে। কোনো প্রকার তাড়াহুড়া করার দরকার নেই, আমাদের ফার্স্ট পেপারে ম্যাক্সিমাম চ্যাপ্টার শেষ। হ্যাঁ, কোনো টেনশন নাই। এখন দেখো, এখন একটু খেয়াল করে দেখো, এখন যদি আমি এক্স এর জায়গায় 3 বসাই, তাইলে কিন্তু আর 0/0 আকারটা আসবে না। যখনই দেখবা 0/0 আকারটা রিমুভ হয়ে গেছে, তখনই তুমি কি করবা? আল্লাহর হস্তে এই লিমিটটা বসাই দিবা। তাহলে এখন দেখো লিমিটটা বসাও বাচ্চারা। যখন লিমিট বসাবো ওই লাইনে এই পার্টটা আর লেখার দরকার নাই। ওকে, তাইলে 3 বসাও, 3 স্কোয়ার দ্যাট ইজ 9 প্লাস 3 3 9 প্লাস 9। ওকে, ডিভাইডেড বাই 3 প্লাস 3 দ্যাট ইজ 6। তাহলে কত হয়? দেখো 9 9 9 27/6, 27/6। একটু কাটাকাটি করা যায়। তাহলে কি দিয়ে কাটবা বলো তো? কি দিয়ে কাটবা? 3 দিয়ে 9, 3 2 are 6, so the answer is 9/2। দেখো এগুলা করতে তোমার 30 থেকে 40 সেকেন্ডের বেশি কোনোভাবেই লাগবে না। 30 থেকে 40 সেকেন্ডের বেশি সূত্রগুলি লিখে দিব, 100% লিখে দিব। সে বলছে, আমি অবশ্যই লিখে দিব। সে যেহেতু বলছে, এখানে আমরা কোন সূত্র ইউজ করেছি বাচ্চারা? একটা হলো a কিউব মাইনাস b কিউব
ইকুয়ালস টু a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তোদের যা লাগবে সব দিব, আমাকে বলবি, হ্যাঁ? অনেক সময় আমি মিস করতে পারি, তোরা বলে দিলে আমি আবার করে দিব। অ্যান্ড এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হুইচ ইজ ইকুয়ালস টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে, ওকে, যা লাগবে সব দিব। তোরা খালি আমাকে এনশিওর করবি যে ম্যাথে 100 পাবি, ম্যাথে 100 পাইতে হবে, 1 নাম্বার কম পাওয়া যাবে না, 100ই পাইতে হবে, বাস, আর কোনো কথা নেই। নেক্সট, এবার সরাসরি লিমিট বসিয়ে, হ্যাঁ, সেকেন্ড টাইপের নামটা আমরা কি দিয়েছি, অর্থাৎ যেখানে তুমি ডিরেক্টলি লিমিটটা বসাইতে পারবা, 0/0 আকার আসবে না, হ্যাঁ, তুমি কি করবা, সরাসরি লিমিটটা বসায় দিবা, 0/0 আকার আসবে না। দেখো কি বলছে, লিমিট x টেন্ডস টু 0 e টু দি পাওয়ার cos x ডিভাইডেড বাই cos x। এখন দেখো আমরা আগের অঙ্ক দুটাতে কি করছিলাম বাচ্চারা, যেটা করছি সেটা হলো আমরা x এর জায়গায় লিমিটটা বসায় দেখছি যে এটা কোন আকারে আসে, 0/0 আকার আসে, দ্যাটস ওয়াই আমরা কিন্তু বসাইতে পারি নাই। এখন একটু চিন্তা করে দেখো, এটাতে যদি আমি 0 বসাই তাহলে ই টু দি পাওয়ার cos x, x কে রিপ্লেস করবা কি 0 দিয়ে, তাহলে cos 0 এর ভ্যালু 1, ই টু দি পাওয়ার 1 মানে ই ডিভাইডেড বাই cos 0 এর মান 1, ই ডিভাইডেড বাই 1 দ্যাট ইজ ই। এটা কিন্তু দেখো, এটা কিন্তু কি 0/0 আকার না, ভালো করে খেয়াল করো বাচ্চারা, হ্যাঁ, ভালো করে খেয়াল করো, 0/0 আকার না। তাইলে দেখো এটা এক লাইনের অঙ্ক, লিমিটটা বসাবো, দেখো ই টু দি পাওয়ার cos 0 ডিভাইডেড বাই cos 0। তো আমরা জানি cos 0 এর ভ্যালু কত, cos 0 এর ভ্যালু 1, তো e টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 1, e টু দি পাওয়ার 1 মানে e ডিভাইডেড অন e বাই 1 দ্যাট ইজ e। সো e ইজ দ্য অ্যান্সার। e কিন্তু এটা কনস্ট্যান্ট, মনে রাখবা, e একটা কনস্ট্যান্ট, e এর মান কত 2.71। ওকে, বলো বুঝছো কিনা, কারো বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? কোনো প্রকার অসুবিধা হওয়া যাবে না, সবার ঠিকঠাক মতো বুঝতে হবে, কোনো প্রকার অসুবিধা হওয়া যাবে না। এগুলি কিন্তু 10 সেকেন্ডের অঙ্ক। আমরা আজকে এরকম কিছু ম্যাথ প্র্যাকটিস করব, আর লিমিটের ধর্মাবলী নিয়ে অল্প একটু কথা বলবো। নেক্সট ক্লাসে আবার আমরা কিছু থিওরি প্র্যাকটিস করব, আবার অন্য কয়েকটা টাইপের ম্যাথও প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। হ্যাঁ, আজকে ক্লাসটা একটু ছোট হইতে পারে, আগামী ক্লাসটা আবার একটু বড় করে নেব আমরা। হ্যাঁ, এইভাবে ছোট বড় করে আগাবো আর কি ইনশাল্লাহ, যাতে বিরক্তি না আসে। দেখো এবার দেখো এইগুলি যেন কোন ইয়েতে, এটা মনে হয় কোনো ভর্তি পরীক্ষায় আসছে। এটা দেখো খেয়াল কর কি বলছে, লিমিট x টেন্ডস টু 0 রুট x minus sin x x plus cos square x। একটু খেয়াল করে দেখো, যে আমরা লিমিটের প্রত্যেকটা অঙ্ক সামনে আসলে আগে চিন্তা করব যে লিমিটটা দেওয়া আছে ওইটা x এর জায়গায় বসাইলে এটা আনডিফাইন্ড, ইনডিটারমিনেট ফর্মে আসে কিনা। দেখো একটু খেয়াল করে দেখো, x 0 মাইনাস sin 0 মানে 0, 0 মাইনাস 0 0, x 0 প্লাস cos স্কোয়ার x, cos 0 স্কোয়ার, cos 0 মানে 1, তাহলে 0 প্লাস 1 দ্যাট ইজ 1, 0 ডিভাইডেড বাই 1 দ্যাট ইজ 0। তো আনডিফাইন্ড ফর্ম এটা কিন্তু নাই, এইটা কিন্তু এই 0/0 আকারে নাই। দেখো ভালো করে খেয়াল করো, 0/0 আকার না, এটা কিন্তু 0/0 আকার না।
তাইলে 0/0 আকার যেহেতু না, আমরা লিমিটটা বসাইতে পারি। দেখো কি করব, একটু বসাবো লিমিটটা। দেখো আচ্ছা, 0 মাইনাস সাইন 0, তোমরা কিন্তু পরীক্ষায় এক লাইনে করে ফেলো, আমি জাস্ট দেখাচ্ছি লিখে আর কি, আমি জাস্ট লিখে দেখাচ্ছি। 0 প্লাস কস স্কোয়ার এক্স, মানে কস 0 হোল স্কোয়ার, এই যে কস 0 হোল স্কোয়ার। ওকে, তাহলে কি আসলো বলো তো? একদম মুখে মুখে অ্যান্সার বলে ফেলতে পারবা। 0 মাইনাস সাইন 0 মানে 0 ডিভাইডেড বাই 0 প্লাস cos 0 ভ্যালু কত? 1, 1 স্কোয়ার কত? 1, এই যে। তাহলে দেখো ফাইনালি দেখো কি আসলো চেহারাটা, 0 মাইনাস 0 দ্যাট ইজ 0 ডিভাইডেড বাই 1। তো 0 ডিভাইডেড সামথিং মানে কত? 0, মনে রাখবা। 0 ডিভাইডেড বাই 1 মানে হলো 0, আর 1 ডিভাইডেড বাই 0 মানে কি? আনডিফাইন্ড, অসংজ্ঞায়িত। একটু লিখে দেয় এটা, হ্যাঁ দেখো 0 ভাগ 1 সামথিং ইকুয়ালস টু 0 and 1 ভাগ 0 দ্যাট ইজ আনডিফাইন্ড। এইগুলো নিয়ে কিন্তু গত ক্লাসে কথা বলছি, আবার একটু লিখে দিলাম। হ্যাঁ দেখো এইটা একটু মনে রাখো। তাইলে রুট ওভার 0 ডিভাইডেড সামথিং মানে হলো 0, রুট 0 দ্যাট ইজ 0, সো দ্য অ্যান্সার ইজ 0। এটা কিন্তু তুমি এক লাইনে এখান থেকেই বলতে পারবা। বলো বুঝতেছো কিনা, কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বলো। অসুবিধা হওয়া যাবে না, সবগুলো ঠিকঠাক মতো বুঝতে হবে। হ্যাঁ সবগুলো ঠিকঠাক মতো বুঝতে হবে। নেক্সট, এটাও সরাসরি লিমিট বসিয়ে দেখো। আমরা মোটামুটি 3টা টাইপ কভার করবো আজকে। একটা হলো উৎপাদকে বিশ্লেষণ করে ফেললাম আমরা, তারপর সরাসরি লিমিট বসিয়ে, তারপর একটা হলো কি বর্গমূল সম্পর্কিত। এইখান থেকে পরীক্ষায় প্রশ্ন বেশি আসে, এগুলো আসার চান্স কম, কিন্তু বর্গমূল সম্পর্কিত অঙ্ক পরীক্ষায় অনেক আসছে। দেখো কি আছে বাচ্চারা, এক্স মাইনাস 1, খুব আস্তে ধীরে আগাচ্ছি আমরা কিন্তু, হ্যাঁ তাড়াহুড়া করবা না, বুঝো। 2x স্কোয়ার মাইনাস 7x প্লাস 5। তাহলে এখন দেখো এখানে যদি আমি 0 বসাই, 0 মাইনাস 1 দ্যাট ইজ মাইনাস 1, এটা 0, এটা 0 প্লাস 5। হ্যাঁ এটা কিন্তু অনির্ণেয় আকার না, 0/0 আকার না, 0/0 আকার না। ওকে আচ্ছা, তাহলে লিমিটটা বসাও। 0 মাইনাস 1 2 into 0 square, 0 into 0, 0 minus 7 into 0 plus 5. So the answer is minus 1/5. এই যে দেখো, হ্যাঁ এই লাইনটা তুমি কিন্তু চাইলে নাও করতে পারো, কোনো অসুবিধা নাই। ওকে ঠিক আছে বাচ্চারা, নেক্সট অঙ্কে যা। এই যে তোমার পরীক্ষায় আসার মতো অঙ্ক শুরু হলো, বর্গমূল সংক্রান্ত লিমিটের ম্যাথ। ভালো করে বুঝো, এখানে 2টা জিনিস তোমাকে একটু বুঝতে হবে। একটা হলো খালি এটা মনে রাখবা যে বর্গমূল সংক্রান্ত লিমিটের যে কোনো অঙ্কে লব বা হরে যেখানে বর্গমূল থাকবে তার অনুবন্ধী দিয়ে হর ও লবকে গুণ করতে হবে। অনুবন্ধী কি জিনিস দেখো, অনুবন্ধী হলো অনুবন্ধী ইংলিশে কি বলতেছি আমরা? কনজুগেট। দেখো অনুবন্ধী বা কনজুগেট এটা মানে কি আসলে? ধরো একটা অঙ্কে এরকম আছে √1 + x
প্লাস রুট ওয়ান মাইনাস এক্স। একটা লিমিটের ম্যাথে লব বা হর যে কোনো একটা জায়গায় এই রাশি আছে, তো আমরা কি করব, রুট থাকলে তার অনুবন্ধী দিয়ে হর লবকে গুণ করব। এটার অনুবন্ধী হলো জাস্ট মাঝখানের সাইনটা চেঞ্জ করে দিবা, ভালো করে বুঝো কথা, জাস্ট মাঝখানের সাইনটা চেঞ্জ করে দিবা। এইটার অনুবন্ধী এটা, আবার এইটার অনুবন্ধী এটা, হ্যাঁ মনে রাখবা, এটার অনুবন্ধী এটা, আবার এটার অনুবন্ধী হলো এটা, হ্যাঁ এটা মনে রাখবা। তার মানে মাঝখানের সাইনটা শুধু চেঞ্জ করে দিব, ওকে। আচ্ছা, এখন দেখো লিমিটের ম্যাথ আসলে আর কোনো চিন্তা করার দরকার নাই। দেখো লিমিট রুট ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান। এখন দেখো যদি বলি যে এই যে কাজটা এটা কেন করতে হবে, অনুবন্ধী দিয়ে হরলবকে কেন গুণ করতে হবে, দরকারটা কি, দরকার আছে, কেন দরকার আছে দেখো। যদি তুমি এখানে লিমিটটি ডিরেক্টলি বসাইতে চাও, যদি লিমিট ডিরেক্ট বসাইতে চাও, তাহলে দেখো এক্স জিরো, ওয়ান মাইনাস জিরো ওয়ান, রুট ওয়ান মানে ওয়ান, ওয়ান মাইনাস ওয়ান জিরো, নিচে এক্স কত জিরো, জিরো বাই জিরো আকার, এটা কিন্তু এই আকারে আছে, জিরো বাই জিরো আকারে আছে, এই জন্য তুমি বসাইতে পারবা না। অনুবন্ধীতে গুণ করলে যে কাজটা হয় সেটা হলো এই হরের এক্সটা ভ্যানিশ হয়ে যাবে, তখন আর জিরো বাই জিরো আকার থাকবে না। কেমনে হয় দেখো, একটু একটু খেয়াল করো বাচ্চা, একটু খেয়াল করো, দেখো লিমিট এক্স টেন্ডস টু জিরো, তাইলে এইটার অনুবন্ধী কত, রুট ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান, হ্যাঁ তাহলে ওপরে কি থাকবে দেখো, রুট ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ইন্টু রুট ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। এই যে হর ও লবে আমরা কি করতেছি এখন, এটা অনুবন্ধীতে গুণ করব, তো এক্স এটা অনুবন্ধী কি শিখলাম, রুট ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। দেখো হর ও লবকে এটা অনুবন্ধী দিয়ে গুণ করলাম, এই কথাটার জন্য সাইড নোট লেখার কোনো দরকার নাই। আচ্ছা তাইলে আসো, কি লাভটা হলো খেয়াল করে দেখো, অনেক লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে। এটাকে মনে করো এ মাইনাস এটাকে বি, এ মাইনাস বি, এ প্লাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার। আমি অনেক ডিটেলস লিখতেছি, তোমাদের এত ডিটেলস লেখার দরকার নাই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান স্কোয়ার ওয়ান, তোমাদের এত ডিটেলস লেখার দরকার নাই। আচ্ছা এবার আসো, এইখানে কিন্তু তোমার কিচ্ছু করার নাই। আমরা কি বলছিলাম যে এটা করলে কি হয়, নিচে যে এক্স আছে এই এক্সটা ভ্যানিশ হয়ে যাবে, মানে আলটিমেটলি জিরো বাই জিরো আকারটা উঠে যাবে। দেখো রুট স্কোয়ার চলে গেলে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই নিচে যথারীতি যা ছিল তাই। দেখো লাভটা কি হইলো একটু খেয়াল করো, লাভটা যেটা হইলো এই নেগেটিভ ওয়ান পজিটিভ ওয়ান ওয়ান কেস। আচ্ছা দেখো খেয়াল করো, যতক্ষণ লিমিট না বসাবো ততক্ষণ কিন্তু লিমিট লিখতে হবে, হ্যাঁ খেয়াল করবা। কি থাকলো বাচ্চারা, মাইনাস এক্স। এখন দেখো কথাটা মিলছে কিনা, কি বলছিলাম যে নিচের এক্সটা ভ্যানিশ হয়ে যাবে, এই দেখো এক্সটা এবার আমরা কাটবো, এক্সটা কাটা মানে তোমার দিলটা খুশ হয়ে যাবে, জিরো বাই জিরো আকার থাকবে না। দেখো এই যে এক্স এক্স কাটলাম, হ্যাঁ তাইলে উপরে কি থাকবে বাচ্চারা, উপরে থাকবে লিমিট এক্স টেন্ডস টু জিরো মাইনাস ওয়ান ডিভাইডেড বাই কি থাকবে, এই যে রুট ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। এখন দেখো, এখন এক্স এর জায়গায় জিরো বসালে আর কিন্তু জিরো বাই জিরো ফর্ম আসবে না, আসবে আসবে না, কেন আসবে না, এই যে ওয়ান মাইনাস জিরো মানে ওয়ান, রুট ওয়ান মানে ওয়ান প্লাস ওয়ান টু, এইবার তার লিমিটটা বসাই দাও, মাইনাস ওয়ান, লিমিটটা বসায় দেখাইতেও পারো, না দেখাইলেও বিশেষ কোনো অসুবিধা নাই। এই যে রুট ওয়ান মাইনাস জিরো প্লাস ওয়ান, তাহলে ফাইনাল অ্যান্সার ইজ নেগেটিভ হাফ। বলো কারো কোনো অসুবিধা আছে কিনা বলো।
বর্গমূল সম্পর্কিত যত অঙ্ক আছে, বর্গমূল রুটের, মনে রাখবা রুটের বর্গমূল সংক্রান্ত যত অঙ্ক আছে সব এই মেথডে করবে। দেখো এটা কতবার আসছে, দেখছো এটা কতবার আসছে। মিছিল কিন্তু খারাপ না, ভালোই বড় মিছিল। দেখো মিছিল কিন্তু খারাপ না, ভালোই বড় মিছিল, দেখছো। ইভেন 22-23 বর্গমূল দিয়ে অঙ্ক আসছে পরীক্ষা। হ্যাঁ, নেক্সট অঙ্কে যাই। দেখো নিজেরা করা শুরু করো, নিজেরা করা শুরু করো। লিমিট x tends to 0 √1 plus x minus √1 minus x divided by x। আচ্ছা, তাইলে এখানে দেখো x 0 বসালে কিন্তু 1 - 1 0, x তো 0ই, তাহলে এটাও কিন্তু 0/0 আকার, তার মানে আমরা লিমিট বসাইতে পারবো না। ওকে, তাইলে কি একই কথা, বারবার একই কাজ। বর্গমূল সংক্রান্ত যত অঙ্ক আছে দেখবা একই কাজ। তাইলে √1 plus x minus 1 minus x, এটা এর অনুবন্ধী কোনটা কি বলছিলাম? অনুবন্ধী মানে হলো মাঝখানের সাইনটা চেঞ্জ হবে, মাইনাস আছে, ইট উইল বি প্লাস। এই যে দেখো it will be plus x into এই যে, তাইলে গুণ করার ফলে কি হইলো বলতো? দেখো গুণ করলে অবশ্যই হর বা লব যে কোনো একটা জায়গায় দেখবা a plus b, a minus b এই প্যাটার্ন আসবে, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা পড়বে। হ্যাঁ, ওকে বাচ্চারা, দেখো তাইলে বিষয়টা কেমন দেখাইলো? এই যে লিমিট x টেন্ডস টু 0, এটাকে মনে করো a, এটাকে b, a minus b, a plus b, দ্যাট ইজ a স্কোয়ার, এই যে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। ওকে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই, এখানেও কিন্তু একই কাজ, নিচের এক্সটাকে রিমুভ করার জন্য আমরা এত কিছু করতেছি। হ্যাঁ, নিচের এক্সটা রিমুভ হয়ে যাওয়া মানে হলো আমার অনির্ণেয় আকারটা রিমুভ হয়ে গেল। নিচের এক্সটা রিমুভ হয়ে যাওয়া মানে হলো অনির্ণেয় আকারটা রিমুভ হয়ে গেল। আচ্ছা, তাইলে দেখো লিমিট রুট স্কোয়ার চলে গেল। এই ক্লাসটা করার পরে লিমিটের মাইনাস মাইনাসে প্লাস হবে। লিমিটের বর্গমূল সংক্রান্ত কোনো অঙ্ক না পারলে বুঝতে হবে তুমি এই ক্লাসটা বুঝো নাই, তোমাকে আবার বুঝতে হবে। এই ক্লাস করার পর লিমিটের বর্গমূল সংক্রান্ত সমস্ত অঙ্ক তোমার পারা উচিত। হ্যাঁ, না হইলে বুঝতে হবে তোমার কোনো জায়গায় একটু ঝামেলা আছে। ঠিক আছে বাচ্চারা? আচ্ছা, তাহলে দেখো এই যে -1, এই যে +1 গন কেস, তাহলে কি থাকছে? লিমিট x tends to 0, x plus x, that is twice x, divided by x into √1 plus x plus √1 minus x। কি বলছিলাম? যে এটার মেইন কাজ হলো যে নিচের এক্সটাকে রিমুভ করবে, মানে 0/0 আকারটা রিমুভ হয়ে যাবে। এই দেখো এই এক্স গন কেস। তাহলে কি আসলো বাচ্চারা? তাহলে যেটা আসলো লিমিট x tends to 0 2 ওভার দেখো রুট এই যে, এখন দেখো এখন 0 বসালে কিন্তু আর 0/0 আকার থাকবে না। এই যে x এর জায়গায় 0 বসাও, 1 + 0 1, রুট মানে 1, এখানে 1, তাহলে ফাইনাল অ্যান্সার কি হবে বলতো? 2, লিমিটটা বসাই দেই। তোমরা বসায় না দেখাইলে কোনো অসুবিধা নাই, 1000 বার জায়েজ আছে। দেখো
তাহলে ফাইনাল অ্যান্সার ইজ 1 + 1 2 2/2, দ্যাট ইজ 1 and the answer is 1. বলো সবার ঠিক আছে কিনা? অ্যান্সার 1, ভেরি গুড। অনেকেই অ্যান্সার বলছে, সাব্বাস, তোমরা অনেকেই অ্যান্সার বলছো, ধন্যবাদ তোমাদেরকে, অসংখ্য ধন্যবাদ, অনেকেই অ্যান্সার বলছো, ধন্যবাদ। আচ্ছা, এরপর দেখো নেক্সট অঙ্কে যাই আমরা। অনেকগুলি ম্যাথ আছে বর্গমূলের। দেখো এটা লাস্ট আসছে কবে? 22, দেখো গরম গরম অঙ্ক, 22-এ আসছে। দেখো খুব বেশি দিন আগে না, 22 সালে আসছে এটা, এই যে 22 সালে আসছে। দেখো 22-এ আসছে, 19-এও আসছে, 22-এ আসছে, 19-এও আসছে। প্রায় প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে লিমিটের এই বর্গমূলের একটা ম্যাথ দেয়। আচ্ছা, কি আছে বাচ্চারা? দেখো লিমিট, নিজেরা করে ফেলো, আমার জন্য ওয়েট করো না, নিজেরা করে ফেলো। 1 + 3x - 1 - 4x ডিভাইডেড বাই x। দেখো এখানেও কিন্তু আগের ম্যাথটার মতো কেস, 0 বসাও, 1 - 1, নিচেও 0, এটাও কিন্তু 0/0 আকারে আছে। তোমাকে বারবার বলতেছি, খেয়াল করতে হবে লিমিটের অঙ্ক আসলে যে কোনোভাবে এইটা লিমিটটা বসাইলে 0/0 আকার আসে কিনা। এই 0/0 আকার কখনোই রাখা যাবে না, এটাকে রিমুভ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তাহলে এবার দেখো আচ্ছা একটু খেয়াল করো। তাইলে আমরা এই যে লবে যেটা আছে তার অনুবন্ধী দিয়ে গুণ করব। হ্যাঁ, অনুবন্ধী দিয়ে গুণ করব। তাহলে 1 + 3x - 1 - 4x, এটা অনুবন্ধী কি হবে? অনুবন্ধী হবে 1 + 3x + √1 - 4x। দেখো তাইলে নিচে কি হবে? x * 1 + 3x + √1 - 4x। তাহলে কি বলছিলাম? যখনই এই কাজ করবা তখনই কি হবে? তখনই কি হবে? দেখবা সুন্দর একটা হর বা লবে যে কোনো এক জায়গায় কি হবে? দেখবা সুন্দর a + b * a - b এই চেহারা আসবে। তখন তুমি কি করতে পারবা? তখন তুমি সূত্র ফেলতে পারবা। দেখো এটাকে কি মনে করো? a - b * a + b, দ্যাট ইজ a²। অনেকের এতক্ষণ অ্যান্সার হয়ে যাওয়ার কথা, এতক্ষণ লাগা উচিত না। মাইনাস, যারা করে ফেলছো একটু ওয়েট করো, আমরা আস্তে আস্তে আগাচ্ছি। হ্যাঁ, তাড়াহুড়ার কোনো কিছু নাই, তাড়াহুড়া করার কিছু নেই, আস্তে আস্তে শিখবো। নিচে যথারীতি কিচ্ছু করার নাই, আমাদের টার্গেট হলো নিচের এক্সটাকে রিমুভ করা। টার্গেটটা কি? নিচের এক্সটাকে রিমুভ করা। তাইলে বলতো কি হইলো এবার? দেখো √² চলে গেলে 1 + 3x - 1 + 4x, এটা অ্যান্সার কত হয় বলো তো বাচ্চারা? 7/2 না? এটা অ্যান্সার কত? 7/2 হবে না? তাই হওয়া উচিত। আচ্ছা, আমরা অন্তরীকরণের শেষের দিকে গিয়ে আমরা কিছু শর্টকাটও দেখবো। হ্যাঁ, এমসিকিউর জন্য কিছু শর্টকাটও দেখবো ইনশাল্লাহ। তাহলে এখন দেখো এই -1 +1 কোন কেস?
তাহলে কি থাকবে, লিমিট x tends to 0, 4x 3x that is 7x divided by x into 3x প্লাস, এই যে আমরা কি বলছিলাম যে এই এক্সটাকে রিমুভ করার জন্য এত কিছু করতে হয় না। তাহলে এখন 7 ডিভাইডেড বাই কি থাকলো বলো, শুধুমাত্র 1 প্লাস 3x প্লাস রুট 1 মাইনাস 4x। এবার দেখো আর কিন্তু অনির্ণেয়াকার এই চেহারাটা নাই। এখন তুমি ইজিলি কি করবা, লিমিটটা বসায় দিবা। এই যে 1 প্লাস x এর জায়গায় 0 বসাও, 3 ইন্টু 0 তার মানে কত, 0, 1 প্লাস 0 প্লাস রুট 1 মাইনাস 0, 1 plus 1 2 that is 7/2 is the answer। এটা 2 মার্কসে আসছে, এটা যশোর বোর্ডে 22 সালে 2 মার্কসে আসছে। 7/2 অ্যান্সার, ভেরি গুড, থ্যাংক ইউ। অনেকে অ্যান্সার বলছে, যারা অ্যান্সার বলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তারা পেয়ে যাবে কেয়া কসমেটিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ঠিক আছে বাচ্চারা, আচ্ছা সামনে আগাই। এটা আবার ভর্তি পরীক্ষা আসছে, দেখো এটা আবার বর্গমূল সংক্রান্ত ম্যাথ রুয়েটে আসছে একবার। দেখো আমরা দেখি এরা কি বলছে, আসলে এরা কি বলছে একটু দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। লিমিট x tends to 0, a minus root a square minus x square divided by x square। দেখো এখানে কি 0/0 আকার আসে, x 0 বসাইলে 0, রুট a স্কোয়ার মানে a মাইনাস a 0, আর নিচে 0 স্কোয়ার মানে 0। এটা কিন্তু 0/0 আকারে আছে। তো 0/0 আকারে আছে মানেই তো আমাদের লিমিটটা বসানোর কোনো সুযোগ নাই। তাহলে কি করবা বাচ্চারা বলো তো, কি করবা বলো, তাহলে কি করবা, বলো কি করবা। এখন কি করবা, একই কাজ, ওই যে লবের অনুবন্ধী দিয়ে হর ও লবকে গুণ করো, লবের অনুবন্ধী দিয়ে হর ও লবকে কি করবা, গুণ করবা, সিম্পল। অনেকে অ্যান্সার বলে ফেলছে মনে হয়, এখন দেখো এই দেখো মাসি বসে কি করছে। আচ্ছা তাইলে লিমিট x tends to 0, a মাইনাস, কি সমস্যা ভাই, তোমার সমস্যা কি বলো তো দেখি, তুমি কি পড়াশোনা করতে আসছো? ডিভাইডেড বাই, আচ্ছা এটা অনুবন্ধী কত, a প্লাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু a প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে আচ্ছা দেখো তাহলে কি হবে, a মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই যে এটা হলো বি, এ মাইনাস বি এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা নিচে কিন্তু আমাদের কিছু করার নাই, যা ছিল তাই থাকবে।
মাসিটা খুব বিরক্ত করতেছে। মাসি মানুষও চিনে না, টিচারও চিনে না। কি সমস্যা ভাই তোমার? দেখছো কি করছে? বেয়াদব মাসি, ব্রাকেটটারে খাই ফেলেছে আমার। দেখো আচ্ছা, তাইলে x টেন্স টু 0, এখানে দেখো এ স্কোয়ার মাইনাস রুট স্কোয়ার চলে যাবে, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। হ্যাঁ দেখো, ওকে, নিচে কি থাকবে বাচ্চারা? নিচে থাকবে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তোমরা কি অনেকে অ্যান্সার বের করে ফেলছো? বলো তো কত অ্যান্সার আসছে এটার? বলো তো কেউ অ্যান্সার বলছো? অ্যান্সার 1/2a সবাই বলে ফেলছে, ভেরি গুড। আশা করছি অ্যান্সার 1/2a হবে। হ্যাঁ দেখো, তাহলে কি হইলো এবার? এবার যেটা হইলো সেটা হলো এ স্কোয়ার গন কেস। দেখো, আশা করছি যে এখন লিমিটের বর্গমূল সংক্রান্ত ম্যাথ আসলে তুমি ইজিলি সলভ করতে পারবা, কোনো অসুবিধা হওয়া উচিত না। না, অসুবিধা হওয়া উচিত না। নিচে কি ছিল? নিচে এক্স স্কোয়ার ইন্টু এ প্লাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কি বলছিলাম? ওই দেখো বারবার একই কাজ, এই যে স্কোয়ারটা রিমুভ হয়ে গেল। এখন তাহলে কি থাকলো? এখন কিন্তু আর অনির্ণেয় আকার 0/0 আকার নাই। এখন তুমি আরামসে লিমিটটা বসাইতে পারবা, আরামসে লিমিটটা বসাইতে পারবা। এ প্লাস রুট এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, লিমিটটা বসাও এবার। 1 ডিভাইডেড বাই এ প্লাস রুট এ স্কোয়ার 0 স্কোয়ার, দ্যাট ইজ 0। তার মানে হলো 1, এই রুট এ স্কোয়ার মানে কি? এ প্লাস এ 2a, দ্যাট ইজ 1/2a ইজ দ্য অ্যান্সার। বলো সবার ঠিক আছে কিনা? বলো 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 বলো। হ্যাঁ, সবাই অ্যান্সার বলছে 1/2a। সাব্বাস, যারা যারা 1/2 অ্যান্সার বলছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই পেয়ে যাবে কে কসমেটিক্সের পক্ষ থেকে গিফট হ্যাম্পার, কিন্তু কবে পাবে এটা আল্লাহ ভালো জানে। ঠিক আছে বাচ্চারা, এবার নেক্সট অঙ্কে যাই। আর একটা অঙ্ক দেখো, আচ্ছা, লিমিট x টেন্স টু 1, x tends to 1, x minus 1 divided by root x square minus 1 plus root x minus 1। খেয়াল করো, x minus 1 divided by root over x square minus 1 প্লাস রুট এক্স মাইনাস 1। তাইলে একই কাজ আমরা করব কিভাবে? বলো, একই কাজ হরের অনুবন্ধী দিয়ে হরলবকে গুণ করব। এটা নিজেরা করো তো দেখি, আমার জন্য ওয়েট করো না, নিজেরা করো দেখি কয়জন পারে এটা। তাইলে এর অনুবন্ধী কোনটা? অনুবন্ধী হলো এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট এক্স মাইনাস 1, ওকে, ডিভাইডেড বাই রুট এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস রুট এক্স মাইনাস 1। এর অনুবন্ধী হলো রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট এক্স মাইনাস 1। দেখো,
ওকে, আচ্ছা, হরের অনুবন্ধী দিয়ে হর ও লবকে আমরা গুণ করলাম, হরের অনুবন্ধী দিয়ে অ্যান্সার 0 আসছে, আসতেই পারে, অ্যান্সার 0 আসছে, আসতে পারে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নেই, আসতে পারে। দেখো দেখি আমরা কি আসে, আমরা একটু দেখি। 0 আসতেই পারে, 1। দেখো উপরে আমার যথারীতি কোনো কিছু করার সুযোগ নাই, এই যে নিচে কিন্তু কি বলছিলাম যে উপরে নিচে একটা জায়গায় দেখবা যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর সূত্র পড়ছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা এ এটা বি, এ প্লাস বি এ মাইনাস বি, দ্যাট ইজ এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস 1, এই যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি কোনটা? বি হলো আমার এটা, মাইনাস বি স্কোয়ার, এই যে। ওকে, আচ্ছা, তাইলে চেহারাটা কি আসলো বলো তো? চেহারাটা যেটা আসতেছে এক্স টেন্ডস টু 1, ওপরে এক্স মাইনাস 1 থাকবে, রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই রুট স্কোয়ার চলে গেলে এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস এক্স প্লাস 1। হ্যাঁ, দেখো তো ঠিক আছে কিনা, দেখো খেয়াল করো ঠিক আছে কিনা, দেখো সবার অ্যান্সার 0 আসছে। সবার অ্যান্সার 0 আসলে সবার অ্যান্সার তো একসাথে ভুল হওয়ার কথা না, আশা করছি হয়ে গেছে। দেখো লিমিট, ভাই তোর সমস্যাটা কি কত দেখি, এখানে কেন আর জায়গা পাইতেছিস না? লিমিট এক্স টেন্ডস টু 1, উপরে এক্স মাইনাস 1 ইন্টু রুট এক্স স্কোয়ার মাইনাস 1 মাইনাস রুট এক্স মাইনাস 1 ডিভাইডেড বাই। দেখো এখন এখানে দেখো কোনটা কোনটা কাটা যায়, এই পজিটিভ 1 নেগেটিভ 1 কাটা যায়, তো এক্স স্কোয়ার মাইনাস এক্স, একটা এক্স কমন নেওয়া যায়, আমরা একটা এক্স কমন নেব এখান থেকে, একটা এক্স কমন নিলে কি থাকবে বাচ্চারা? এক্স কমন নিলে এক্স মাইনাস 1 থাকবে। তাহলে কি সুবিধা হলো? সুবিধাটা হলো এই যে এইটা, এখানে কিন্তু এক্সটা রিমুভ করার মেইন টার্গেট ছিল কি এক্স মাইনাস 1 রিমুভ করা, কারণ কি লিমিট আছে 1, দেখো 1 মাইনাস 1 0 হয়ে যাবে, এটা এখন রিমুভ হয়ে গেল, এখন কিন্তু আর সে 0/0 আকারে নাই। দেখো খেয়াল করে দেখো, লিমিট x tends to 1 root over x square minus 1 minus root x minus 1 divided by x। এখন খেয়াল করো, দেখো এখানে কিন্তু সে 0/0 আকারে ছিল, দেখো 1 minus 1 0, 1 minus 1 0 প্লাস 0, এটা কিন্তু 0/0 আকারে ছিল, এখন কিন্তু আর 0/0 আকারে নাই। তো এখন তুমি লিমিটটা বসাই দাও, x কে রিপ্লেস করো 1 দিয়ে, তাহলে রুট, দেখো রুট 1 স্কোয়ার 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1, হ্যাঁ, ডিভাইডেড বাই x কত? x 1, তাহলে দেখো 1 minus 1 0, root 0 মানে 0, minus 0 মানে 0, 0 divided by 1 equals to 0, so the answer is 0, absolutely correct। সবার অ্যান্সার 0 আসছে না? ভেরি গুড, তোমরা সবাই তাহলে মোটামুটি অঙ্কগুলি বুঝতে পারছো, তাই তো?
ধন্যবাদ। ওকে, এবার আসো। আমার অনেকগুলি, ওরে বাপরে বাপ, মিছিল দেখছিস? দেখ মিছিল দেখ, 22-এও আসছে, 23-এও আসছে। ওরে বাপরে বাপ, মিছিল দেখ, মিছিল কত বড়, কত বিশাল মিছিল। তার মধ্যে নোটিসেবল রিসেন্ট আসছে, 23 সালে আসছে, 22-এও আসছে। হ্যাঁ, নিজেরা করতো বাচ্চারা, কত হবে এটা? নিজেরা কর, নিজেরা করতো বাচ্চারা, কত হবে দেখি, কয়জনে পারে দেখি, নিজেরা করো, কয়জনে পারো দেখি, নিজেরা করো, নিজেরা করো। লিমিট x tends to 0 root বলছিলাম আজকে ক্লাসটা ছোট হবে, ভাবছিলাম 1 ঘন্টার মধ্যে শেষ করে দিব। 1 ঘন্টা কি হয়েছে? কতগুলি ম্যাথ করলাম, আরো ম্যাথ কয়টা আছে দেখি। 1 ঘন্টা অলমোস্ট হয়ে গেল। ওরে বাপ রে বাপ, লিমিটের ধর্মাবলী। আচ্ছা ঠিক আছে, আল্লাহ ভরসা। দেখো, ভাবছিলাম 1 ঘন্টার মধ্যেই শেষ করে দিব ক্লাসটা। এটার অনুবন্ধী দিয়ে গুণ করো। আচ্ছা, 1 ঘন্টা 15-20 মিনিট হইতে পারে, অসুবিধা নাই। 1 ঘন্টা 15 মিনিটের বেশি কোনোভাবে লাগাবো না আজকে। হ্যাঁ, তোমরা চিন্তা করো না, 1 ঘন্টা 15 মিনিটের বেশি কোনোভাবেই ক্রস করব না ইনশাল্লাহ। হ্যাঁ, আশা করছি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে আমি শেষ করতে পারবো। দেখো, x into root 1 plus 2x plus root 1 minus 3x। ওকে, আচ্ছা, তাইলে যথারীতি একই কাজ বারবার দেখো, বারবার একই কাজ। সেটা কি? এখন উপরে সূত্র পড়ছে, কি সূত্র? a স্কয়ার মাইনাস b স্কয়ার, a minus b, a plus b, that is a স্কয়ার, এই যে স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই, নিচে যা ছিল আমার তাই থাকবে না? এই যে, এবার এটা সিম্পলিফাই করো। সিম্পলিফাই করলে যেটা হবে, রুট স্কয়ার চলে গেলে 1 প্লাস টুয়াইস এক্স মাইনাস 1 মাইনাস এ মাইনাস এ প্লাস 3x। অ্যান্সার 5/2 হওয়া উচিত না? দেখো তো বাচ্চারা, অ্যান্সার 5/2 হওয়া উচিত না? দেখো তো, অ্যান্সার কত হওয়া উচিত? 5/2 হওয়া উচিত না? আচ্ছা দেখো, আচ্ছা এবার এখানে -1 +1 গন কেস, 3x plus 2x that is 5x। অ্যান্সার 5/2 হওয়া উচিত না? 5/2 হওয়া উচিত। দেখো, x 1 plus 2x plus root 1 minus 3x। এই দেখো কি সুন্দর এক্সটা রিমুভ হয়ে গেল, মানে অনির্ণেয় আকারটা কিন্তু চলে গেল। দেখো, ফাইভ ডিভাইডেড বাই 1 plus 2x plus
1 মাইনাস 3x। দেখো এখানে কিন্তু 0 বসালে কত, 1 প্লাস 0 মানে 1 মাইনাস 1 0 বাই 0, এটা কিন্তু 0 বাই 0 আকারে ছিল। দেখো তাইলে এখন লিমিটটা বসাও, 5 ডিভাইডেড বাই এই যে রুট 1 প্লাস 2 ইন্টু 0 দ্যাট ইজ 0 প্লাস রুট 1 মাইনাস 3 ইন্টু 0 দ্যাট ইজ 0, তাহলে 1 প্লাস 1 2 দ্যাট ইজ 5 বাই 2। ওকে, ঠিক আছে, ঠিক আছে বাচ্চারা, আমরা 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। হ্যাঁ, 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। নেক্সট এটা আসছে কোথায়, এটা আসছে কোথায়, রাজশাহী বোর্ড 2017। দেখো এটা নিজেরা পারবা কিনা বলো। ফোর মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড থ্রি মাইনাস রুট এক্স স্কোয়ার প্লাস 5। তাহলে এখানে দেখো হর ও লবকে কি দিয়ে গুণ করবা বাচ্চারা, এখানে হর ও লবকে তুমি গুণ করবা কি দ্বারা, 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5 দ্বারা। দেখো সবাই বুঝতেছো কিনা বলো, সবাই বুঝতেছো কিনা বলো, কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে কিনা বলো। একই কাজ, নতুন কোনো কাজ নাই, কিন্তু নতুন কোনো কাজ কিন্তু না, একই কাজ, সেম। লিমিট x tends to 2 4 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এটা অনুবন্ধী হলো 3 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 5 ডিভাইডেড বাই 3 এই যে ফোর মাইনাস এক্স স্কোয়ার ঠিক থাকবে, এই যে ডিভাইডেড বাই a minus b a plus b a square তাহলে কি হবে, নাইন মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5। দেখো 9 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 5।
minus 4, that is 4. 4 minus x square, এই যে এটা কিন্তু রিমুভ হয়ে গেল। দেখো এবার লিমিটটা এখানে কিন্তু দেখো 0/0 আকার ছিল, x2 বসাও, 2 স্কয়ার 4, 4 minus 4 0, 3 minus 2 স্কয়ার 4 plus 5 9, 9 কত 3, 3 minus 3 0, এটা কিন্তু 0/0 আকারে ছিল। এই যে লিমিটটা বসাও, 3 প্লাস রুট x কত 2, 2 স্কয়ার প্লাস 5, তাহলে কত হবে 4 plus 5 9, 3, 3 plus 3 6 is the correct answer. Okay, answer 6, very good, answer 6। এই 1 ঘন্টা হয়ে গেছে, আর কয়টা অঙ্ক আছে? আর 2টা অঙ্ক আছে। ওরে বাপ রে বাপ, রাজশাহী বোর্ড 19 করো, 19 করো 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 তাড়াতাড়ি করো, আর 2টা অঙ্ক আছে মাত্র। এরপরে লিমিটের কয়েকটা প্রপার্টিজ নিয়ে একটু কথা বলবো, হ্যাঁ, তাইলে আজকে ক্লাস শেষ, ঠিক আছে? দেখো লিমিট x divided by minus root 1 plus x, দেখো 0 বসাও, 1 minus 1 0 হয়, এটা কিন্তু 0/0 আকারে আছে। অনুবন্ধী দিয়ে গুণ করবো না, 1 প্লাস রুট 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস রুট 1 প্লাস এক্স ইন্টু 1 প্লাস রুট 1 প্লাস এক্স। হ্যাঁ, আচ্ছা, তাইলে গুণ করার ফলে কি আসলো বিষয়টা দেখো, নিচে কি হয়ে গেছে বলো তো, a প্লাস বি a মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি আসলো দেখো, x ইন্টু 1 প্লাস রুট 1 প্লাস এক্স ডিভাইডেড বাই 1 স্কোয়ার 1 মাইনাস রুট স্কোয়ার চলে গেল 1 মাইনাস এক্স। ওকে, তাইলে ইকুয়ালস টু লিমিট 0 x into plus divided by কি থাকবে দেখো, এই যে নেগেটিভ 1 পজিটিভ 1 গন কেস, কি থাকবে শুধু থাকবে হলো মাইনাস এক্স। এটা অ্যান্সার কত আসছে বাচ্চারা বলো তো, কেউ অ্যান্সার বলছো? বলো কেউ অ্যান্সার বলছো কিনা বলো। অ্যান্সার কি -2 হইতে পারে, অ্যান্সার -2 হইতে পারে, অ্যান্সার -2 হইতে পারে, অস্বাভাবিক কিছু না। কয়জন অ্যান্সার বলছো এটা বলো, কয়জন বলছো অ্যান্সার এটার? কয়জন? সবাই অ্যান্সার -2। আচ্ছা, এখন দেখো এই যে প্লাস মাইনাস, তুমি এই প্লাস মাইনাসকে লিমিটের বাইরে নিতে পারবা, মনে রাখবা।
প্লাস মাইনাসকে তুমি লিমিটের বাইরে নিতে পারবা। এখানে কি ঘটনাটা ঘটলো, এই যে এক্স এক্স কাটলাম। আচ্ছা, তাইলে লিমিট এক্স টেন্ডস টু 0 কি থাকলো, মাইনাস, মাইনাস এখানে দিয়ে দিই, মাইনাস এভাবে লিখতে পারো 1 প্লাস রুট 1 প্লাস এক্স, অথবা মনে রাখবা কনস্ট্যান্ট ধ্রুবক এবং প্লাস মাইনাসকে লিমিটের বাইরে নেওয়া যায়, কোনো অসুবিধা নেই। এই মাইনাসটা এখানে লিখলেও কোনো অসুবিধা নাই। এবার লিমিটটা বসাও, মাইনাস 1 প্লাস 1 প্লাস 0, তার মানে কত দেখো, মাইনাস 1 প্লাস 0 1, রুট 1 প্লাস 1 2, দ্যাট ইজ মাইনাস 2। ওকে, ঠিক আছে বাচ্চারা। যশোর বোর্ড 2019 আজকে লাস্ট ম্যাথ, আজকে লাস্ট ম্যাথ যশোর বোর্ড 2019 আজকে লাস্ট ম্যাথ। আচ্ছা, আগের অঙ্কটা দেখো, 19 সালে আসছে না, এটা কোথায় আসছে, এটা 19 সালে আসছে। দেখো 1 প্লাস 7x মাইনাস 1 মাইনাস 5x, আচ্ছা, ডিভাইডেড বাই x। তাহলে এখানে দেখো এটা কিন্তু x0 বসাও, 1 মাইনাস 1 0, আর নিচে তো 0, 0/0 আকারে আছে, এটাও কিন্তু 0/0 আকারে আছে। আচ্ছা, তাইলে অনুবন্ধী দিয়ে গুণ করো, একই কাজ। এটা ইন্টু এটা অনুবন্ধী কি হবে, 1 প্লাস 7x প্লাস 1 মাইনাস 5x ডিভাইডেড বাই x ইন্টু 1 প্লাস 7x প্লাস 1 মাইনাস 5x। হ্যাঁ, হরলবকে অনুবন্ধীতে গুণ করলাম। গুণ করার পরে কি ঘটনাটা ঘটলো, একই কাজ। আমরা জানি একটা জায়গাতে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা পড়ে যাবে, এটা a এটা b, a মাইনাস b a প্লাস b, দ্যাট ইজ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ডিভাইডেড বাই, নিচে কিন্তু আনচেঞ্জ। দেখো x ইন্টু রুট 1 প্লাস 7x প্লাস প্লাস রুট 1 মাইনাস 5x। ওকে, তাইলে 1 প্লাস 7x মাইনাস 1 মাইনাস মাইনাস প্লাস 5x। ওকে, নিচে যা ছিল তাই থাকবে না। লিমিটের অনেক টাইপের ম্যাথ আছে, আমরা লিমিটের অনেকগুলি ম্যাথ করব। ধরো আজকে সেকেন্ড ক্লাস, আগামী 2টা ক্লাস মিনিমাম লিমিটের হবে। আগামী 2টা ক্লাস, আগামী ক্লাসে লিমিটের প্রপার্টিজ, কিছু স্পেশাল লিমিটের প্রমাণ দেখাবো, তারপর আরো 2-3 টাইপের ম্যাথ দেখাবো ইনশাল্লাহ। হ্যাঁ, দেখো লিমিটে একদম যেন তুমি সব অ্যান্সার করে আসতে পারো, -1 +1 কাটা যাবে। লিমিটের অঙ্ক নিয়ে যেন কারো কোনো প্রবলেম না থাকে। তারপর আসবে মূল নিয়ম, 5 7 12x 12x, হ্যাঁ, ডিভাইডেড বাই যা ছিল তাই, 1 প্লাস 7x প্লাস
রুট 1 মাইনাস 5x, তাতে কি হইলো বলতো, এই যে x গন কেস, টুয়েলভ ডিভাইডেড বাই রুট 1 প্লাস 7x প্লাস 1 মাইনাস 5x। এবার লিমিটটা বসাও, হ্যাঁ, 12 ডিভাইডেড বাই রুট 1 প্লাস 0 প্লাস রুট 1 মাইনাস 0। তাহলে দেখো 1 প্লাস 1 2, 12 over 2, that is 6 is the answer. সবার ঠিক আছে বাচ্চারা, অ্যান্সার 6 আসছে, 6 অ্যান্সার, ভেরি গুড, সাব্বাস, তোরা অনেক ভালো, আসলে তোরা 100 পাবে ইনশাল্লাহ। হ্যাঁ, দোয়া রইল, প্র্যাকটিস কর। আজকে এই পর্যন্তই, আর কিছু আছে নাই, একটা স্লাইড আমরা এটা করব না আজকে, একটু লেখালাম না, আগামী ক্লাস থেকে শুরু করব। তাইলে আলহামদুলিল্লাহ, লিমিটের গত ক্লাসে লিমিটের আমরা মোটামুটি পরিচয় শিখেছি, লিমিটের বিষয়ে অনেক কিছু আমরা আলোচনা করেছি, শিখেছি। আজকে লিমিটের 3 টাইপের ম্যাথ প্র্যাকটিস করলাম, একটা সরাসরি লিমিট বসিয়ে, একটা উৎপাদকে বিশ্লেষণ করে তারপর লিমিট বসিয়ে, আর একটা হলো বর্গমূল সংক্রান্ত। আগামী ক্লাসে লিমিটের প্রপার্টিস নিয়ে কথা বলবো এবং কিছু স্পেশাল লিমিট দেখাবো, কিছু স্পেশাল লিমিটের প্রমাণ দেখাবো, তারপরে আরো 2-3 রকমের টাইপের অঙ্ক দেখবো ইনশাল্লাহ। তোমরা এগুলো একটু প্র্যাকটিস করে রাখো, আগামী ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ তোমাদের সবাইকে আল্লাহ অনেক ভালো, অনেক সুস্থ রাখুক, এই প্রত্যাশা আজকে ক্লাস শেষ করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।